আরে স্বপ্না, আয় আয়, আজ তোর পছন্দের শাক রান্না হয়েছে। আরে বৌদি, এটা তুমি কি করছো? তুমি চিমটে ব্যবহার করো না কেন? আরে না রে, যবে থেকে আমার কুষ্ঠরোগ হয়েছে ঠান্ডা বা গরম কোনোটাই অনুভব করতে পারি না। দাদা, বৌদির কিন্তু নিজের হাতের খেয়াল রাখা উচিত, না হলে বৌদির হাতের পরিস্থিতি আরো গুরুতর হতে পারে। আমি এক্ষুনি গিয়ে আশা দিদিকে ডেকে আনছি, উনি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে পারবেন। গীতা, আমি আপনাকে কিছু সহজ প্রতিকার বলবো, যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে আপনার হাতের যত্ন নিতে পারবেন। প্রথমত, প্রতিদিন আপনার হাত পরীক্ষা করে দেখুন তার মধ্যে কোনো লাল ভাব, ফোলা ভাব বা ক্ষত আছে কিনা। যদি থাকে তবে একটি পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন এবং নিজের হাতকে বিশ্রাম দিন। শক্ত ত্বককে নরম করার জন্য প্রায় 20 মিনিটের জন্য হাত পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি তুলো, লুফা বা নারকেল কোয়ার সাহায্যে শক্ত চামড়া তুলতে পারবে। তারপর সাথে সাথে আপনার ভেজা হাতে তেল লাগান, যাতে ত্বক শুষ্ক না হয়ে যায়। এছাড়া রান্না করার সময় গরম জিনিস বা বাসন ও চিমটে মোটা কাপড়ের সাহায্যে ধরুন, যাতে পুড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। আর দৈনন্দিন ব্যবহারের সমস্ত শক্ত এবং রুক্ষ জিনিসগুলিকে একটি মোটা স্তরের কাপড় দিয়ে ঢেকে দিন। বৌদি, এইসব জিনিসের খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুই চিন্তা করিস না স্বপ্না, আমি তোর বৌদির সম্পূর্ণ খেয়াল রাখবো। খুব ভালো রমেশ দাদা, এবার আমি তোমাদের হাতের কিছু অনুশীলন দেখাবো। প্রথমে হাতে তেল লাগিয়ে হাত নিচের উরুতে রাখুন, তারপর অন্য হাতটি এটির ওপর রাখুন এবং ধীরে ধীরে এটিকে সামনের দিকে নিয়ে যান এবং বাঁকানো আঙ্গুলগুলি যতদূর সম্ভব সোজা করুন। এই ব্যায়াম রোজ 3 বার করতে হবে। দিদি, এইসব কিছু করলে আমার হাত কি আগের মতো ঠিক হয়ে যাবে? গীতা, চিন্তা করো না, হাতের বাঁকা আঙ্গুলগুলি অপারেশনের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। দিদি, আপনি সত্যি বলছেন? দিদি, এই রকম পথপ্রদর্শক হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে নিজের যত্ন নেয় সে প্রতিবন্ধকতা থেকে রেহাই পায়।